নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন আমাদের একজন নতুন মনের মানুষ, তার নাম তাপসী সেনগুপ্তা। আর ওনাকে অনেক অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। উনি বিষয়টা খুব সম্ভবত আবিরাদিকে দিয়েছিলেন, বলেছিলেন আর কি। তো আবিরাদি ওনার বিষয়টা সকলকে জানিয়েছেন। খুব সুন্দর একটা বিষয়, এরকম নতুন নতুন মানুষ আমাদের সাথে যুক্ত হন, আমরা সেটাই চাইছি। বিষয়টা হচ্ছে ছেলেতে ছেলেতে বা মেয়েতে মেয়েতে বিয়ে, এটা সম্পর্কে আমার অভিমত। তো আমি প্রথমত বলে রাখি, আমরা অনেকটা ছোটোবেলায় এই বিষয়টা নিয়ে খুব একটা জানতাম না। মানে প্রায় প্রায় কীভাবে বোঝাবো, আমরা একদমই মানে একদম একদম ছোটোবেলায় যে এরকমও যে হতে পারে আমাদের সেটা ধারণা ছিল না। তারপরে আস্তে আস্তে স্কুলে পড়া অবস্থা থেকে যখন স্কুলের শেষের দিকে বা কলেজে মানে 11-12 পড়তে পড়তে তো এরকম কিছু কাপল আমাদের চোখের সামনে আসতে থাকে। তো তখন আস্তে আস্তে একটা ধারণা হয়। আর ঠিক ওই টাইমটারই কথা বলছি, তখন হয়তো ওই আমরা 9-10-এ পড়ি। আমি দুটো নাম করছি, দুজন টেনিস তারকা, মার্টিনা নাভ্রাতিলোভা আর মার্টিনা হিঙ্গিস। তো দুজনের মধ্যে একটা নিবিড় ভালোবাসার সম্পর্ক ছিল। তো এই খবরগুলো আস্তে আস্তে আর কি কানে আসতে থাকে। তো তখন বুঝতে পারি আসল ব্যাপারটা কী। তারপরে আমাদের সমাজে যেখানে আমরা বড় হয়েছি, খুব টিপিক্যাল মানুষজনের সাধারণ মানুষ আমরা আর কি। এমন নয় যে উন্মুক্ত মনের, যেমন এখন না মানুষজন অনেক উন্মুক্ত মনা, তো সেই ব্যাপারটা তখন ছিল না। তো তখন একদমই সাধারণ মেন্টালিটির মানুষজন। অন ক্যামেরাই বলি, তখন হয়তো মানুষের চোখে না জিনিসটা খুব একটা ভালো ঠেকতো না, ওই জন্যই এতটা আমি ভূমিকা করলাম। তো তখন বিভিন্ন সমালোচনা হতো যে এসব আবার কি, এসব হয় নাকি, প্রকৃতির বিরুদ্ধে যাওয়া হচ্ছে। অ্যাকচুয়াল প্রকৃতির বিরুদ্ধে যাওয়া হচ্ছে এই জন্যই হয়তো বলা হতো, যেহেতু সেম জেন্ডারে যদি বিবাহ হয় তাহলে সন্তান উৎপাদন হয় না। তো এই জন্যেই আর কি। তারপরে আরও যত বড় হলাম তখন আর আমারও মেন্টালিটিটা অ্যাকচুয়াল, তুমি যে স্বভাবে মানে যে পরিবেশের মধ্যে বড় হবে না, প্রথমত তোমার মধ্যে কিন্তু সেই পরিবেশের প্রভাবই পড়বেই, যতদিন না তুমি নিজেকে তার থেকে টেনে বার করতে পারো, বা তুমি নিজে একটু পড়াশোনা করে একটু এদিক ওদিকের খবর রেখে তোমার নিচের বিচার বুদ্ধিটাকে একবার শান দিয়ে নাও। তো এইবার যখন আস্তে আস্তে বড় হচ্ছি, তখন বুঝতে পারলাম যে না, এই এই যে ব্যাপারটা, এই যে ভালোবাসাটা, আমার কাছে না এখন আমার মনে হয় যে ভালোবাসা তো ভালোবাসাই, প্রেম তো প্রেমই, যেটা কোনো ছেলে 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 মেয়ে মানে জেন্ডার দেখে হয় না আর কি। তো এটা একটা এনার্জি, আমরা যেই একজন একজন মানুষ, আমরা মনুষ্য জন্ম যে নিই না, ঠিক পরের জন্মে আমি ছেলে না মেয়ে হব আমি জানি না, আগের জন্মেও যে আমি কী ছিলাম আমি জানি না। তো এইরমভাবে এটা তো আমাদের মানে আমাদের আত্মার ওপরকার একটা আবরণ, মানে অ্যাকচুয়াল তো ভেতরের সোলটা আমাদের, এটা ওপরের একটা কী বলবো, একটা বস্ত্রের মতন আর কি। তো সেটা মানে পুরুষজনিতে জন্ম নেবে না মহিলা জনিতে, তো পরের জন্মটার আমি কথা বলছি, এটা কেউ জানি না, কিন্তু সোলটা একই থাকে, আমরা প্রত্যেকেই জানি আত্মা অবিনশ্বর। তো আমার কাছে যে কোনো ভালোবাসাই, সেটা কোনো ছেলে মেয়ের মধ্যে হোক বা মেয়েতে মেয়েতে হোক বা ছেলেতে ছেলেতে হোক, সেটা ভীষণভাবে পিওর। আর এই যে এখনকার সমাজে অনেক ধরনের পরিবর্তন এসেছে, মানুষ এইভাবে ভালোবেসে নিজেদের জেন্ডার পর্যন্ত চেঞ্জ করছেন। তো এটা আমি বলবো যে
এটার ক্ষেত্রে আর কি আমার চোখে, আমি একদমই নিজস্ব মানসিকতা দিয়ে বলছি, আমার চোখে এর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো আমি ভুল অন্যায় পাপবোধ কিছুই দেখি না আমার চোখে। জাস্ট মানে দুটো এনার্জির আর কি মিলন। হ্যাঁ, এখনও পর্যন্ত যেহেতু এটা ইন্ডিয়ান সোসাইটি, অনেকে কিন্তু ভীষণভাবে লজ্জা পায় এই সম্পর্কটা বাইরে প্রকাশ পেলে। যদি এখন অনেকটা ফ্রি হয়ে গেছে, তা সত্ত্বেও সাধারণ বাড়ির কথা আমি বলছি, বা একটু বড় হতে হতে যদি দেখা যায় তার ছেলে সন্তানের আর কি একটু মেয়েলি স্বভাব আছে, তো প্রথমত তো মারধর করে সেই সন্তানকে আর কি রেকটিফাই করার চেষ্টা করা হয়, আলটিমেট ফলটা খুব একটা ভালো হয় না। ওই যে বললাম পুরোটাই আত্মার ব্যাপার, তোমার আত্মা, তোমার এনার্জিটা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে, যে কোনো মানুষের মধ্যে শিব শক্তি, দুটো শক্তিই কিন্তু থাকে। তো আমরা যারা আমরা ফিমেল বডিতে আছি, আমাদের মধ্যে কিন্তু মেল পাওয়ারও আছে, কিন্তু আমরা এনার্জিটাকে যে ক্ষেত্রে একটু মানে যে এনার্জিটার একটু বেশি হাই হয় সেই রকম কিন্তু আমরা আচরণ করি। এটা একটু মানে কি বলবো, অনেকটা গেহেরা ব্যাপার আর কি। তো সেই ধরনের আমাদের আচরণ হয়। আর এই শিব শক্তি বা ভেতরের যে দুটো শক্তি আছে কে ব্যালেন্স করে নিয়ে চলাটাই হচ্ছে আসল কাজ। কিন্তু ওই যে বললাম, আমরা যারা ফিমেল বডিতে আছি তারা আমরা ফিমেলদের মতো অ্যাক্ট করি এই জন্যেই যে আমাদের ফিমেল এনার্জিটা বেশি ডমিনেন্ট আর কি, মানে মেল এনার্জিকে ডমিনেট করে আর কি। ঠিক ভাইস ভার্সা, যারা পুরুষ শরীরে আছে ঠিক তেমন আর কি। তো এইভাবে এটা তো গেল মানে মানে একটা তথ্য বা তত্ত্ব। ঠিক এবার যদি দেখা যায় যে একজন ফিমেল বডিতে থেকে মানে পুরুষের মতো আচরণ করছে আর সে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে, তো এটা তো অন্যায়। আমার চোখে ভীষণভাবে এটা তো অন্যায়ের কিছু নেই, তাকে জোর করে দমিয়ে রাখারও কিছু নেই। তো এটা আজকালকার মানুষ অনেকটাই বুঝে গেছেন আমার মনে হয়। আমরা যাই হই না কেন, আমরা মানুষ আর কি, এক কথায় ঈশ্বরের পরম সৃষ্টি। যে কোনো ভালোবাসি ভীষণ পবিত্র। বারবার বলছি যে একদম পিওর যেটা লাভ, তো পিওর লাভ আমার কাছে ভীষণভাবে পবিত্র। তো এটা কোনো জেন্ডার দেখে হয় না। ওই একটাই মানে সন্তানের ক্ষেত্রে আর কি, তাও তো এখন অনেক মানে যখন জেন্ডার চেঞ্জ করা হচ্ছে আর কি, মানে তখন অনেক ক্ষেত্রে এরকমও দেখা গেছে যে অনেক পসিবিলিটি থাকে। তো এত ডিটেলস আমি আর বলছি না, এটা প্রত্যেকেই জানো বা প্রত্যেকেই জানেন। তো সমাজ অনেক মানে কি বলবো, সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, অনেক উন্মুক্ত সমাজ তৈরি হচ্ছে। এবার আমি তো কাউকে জোর করে কারো ধারণাটা বদলাতে পারি না। এই ব্যাপারে আর কি ঠিক আছে, আমি আর পুরনো মানে কি বলবো, পুরনো ভাবাবেগ বা পুরনো একটু বয়স্ক ব্যক্তিদের মনে আমি আঘাতও দিতে পারি না। তো আমার মনে হয় জিও আর জিনে দো, যে যার নীতিতে বিশ্বাসী, কারোর নীতি কারোর ওপর জোর করে চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। তো মানুষ যেভাবে স্বাধীনভাবে বাঁচতে চাইছে, তো সেইভাবেই তাকে কিন্তু মানে ন্যাচারাল ওয়েতে বাঁচতে দেওয়া উচিত। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।